প্রিয় দর্শক, রুমিন ফারহানা, তাকে তো আমরা সবাই চিনি, নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার কিছু নাই। মহান জাতীয় সংসদে তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে 52% মানুষকে পেছনে ফেলে বা বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা উচিত না এবং এটা সম্ভবও না, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখেন, রুমিন ফারহানা তার বিষয়ে নতুন করে বলার কিছু নয়। আমি ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে। যেমন ধরেন, তিনি তার এলাকার মানুষদেরকে ভিন্ন মত, ভিন্ন দল বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন বা ভিন্ন মতের মানুষ আছেন, এক কথায় বললে তাদেরকে আশ্বস্ত করছেন যে আমাদের এখানে ওয়াজ যেমন হবে, পূজা তেমন হবে, আমাদের এখানে কি কি বলে যে বাউল গান হবে, সকল কিছু সবাই সমান অধিকারে থাকবে। সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমি প্রশংসা করছি। প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা, এই ধরনের বক্তব্য এবং এই মন মানসিকতা যে লিডাররা পোষণ করেন তারা প্রশংসার দাবি রাখেন, প্রশংসা করবই। তিনি 7ই এপ্রিল 2026 মহান জাতীয় সংসদে যে কথাটি বলেছেন, যে বিষয়টি বলেছেন, সেটা নিয়ে বর্তমান সময়ে এখন হয়তোবা সেরকম দেখা যাচ্ছে না, হয়তোবা পরবর্তীতে এটা নিয়ে এই ধারাটা ভিন্নভাবে ধাবিত হতে পারে। যার কারণে আমি ভাবলাম, যেহেতু দুইটা দিক আমরা উপস্থাপন করতে পারি, আমি এই আলোচনাতে দুইটা দিকে উপস্থাপন করব বা করার চেষ্টা করব। আপনারা যদি চান সেই নিউজটি আপনারাও পড়ে নিতে পারেন। হয়তো বা তার বক্তব্যটি আপনারা শুনেছেন, আমিও শুনেছি। তারপরেও আপনি পত্রিকার ভাষায় যদি দেখতে চান, পড়তে চান এবং বোঝার চেষ্টা করেন যে আদৌ তিনি এই 52% মানুষকে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না, এই যে কথাটা, এই কথাটা তিনি কী ইঙ্গিতে বলছেন, এই বিষয়টা বুঝতে হলে আপনাকে পত্রিকা খুঁজতে হবে এবং তার বক্তব্যটা খুব ভালোভাবে শোনার এবং বোঝার চেষ্টা করতে হবে যে তিনি আদৌ কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলছেন। আমি শিরোনামটা বলে দিই, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। 52% মানুষকে ফেলে নতুন বাংলাদেশ সম্ভব না, সংসদের রুমিন। এখানে সুন্দরভাবে বলা হয়েছে। রুমিন ফারহানা বলেন, গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এটা আমরা খুব ভালোভাবে দেখছি যে সামনে নারীরা ছিলেন, নারীদেরকে তারা সামনে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। যদিও আমরা জানি জুলাই আগস্ট আন্দোলন একটা ম্যাট্রিকুলাস ডিজাইনের আন্দোলন ছিল, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করছেন, মাস্টার মাইন্ড পরিচয় করে দিচ্ছেন। যদি 18-19 জুলাই পর্যন্ত যদি এটা ম্যাট্রিকুলাস ডিজাইন অনুযায়ী চলে থাকে, মাস্টার মাইন্ড মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী, তাহলে তো আপনার এটা যে আমরা যে দেখলাম যে মেয়েদেরকে সামনের সারিতে রাখে, সেটা ম্যাট্রিকুলাস ডিজাইনেরই একটা অংশ, এটা কিন্তু আমরা জানি। তারপরও নারীরা কিন্তু অংশগ্রহণ করছিলেন, এটাই বাস্তব কথা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম, নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা কিন্তু পেয়েছিলাম। সেই নারীরাই 1 বছর পার না হতে হারিয়ে গেলেন কেন? এই জায়গায় তিনি প্রশ্ন করছেন যে নারীদেরকে আমরা জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারিতে দেখলাম, এক ঝাঁক তরুণীকে আমরা পেলাম, তারা 1 বছর হতে না হতে হারিয়ে গেলেন কেন? এইটা তিনি প্রশ্ন করতেছেন কোথায়? সংসদে দাঁড়িয়ে মহান সংসদকে তিনি প্রশ্ন করতেছেন। অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার পাওয়া যায় না। এই যে জুলাই আগস্ট আন্দোলনে যদি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকতো, তাহলে এই আন্দোলন সফল হবে এত সহজে, সেটা কিন্তু বলা ঠিক না। নারীরা ছিলেন এবং তাদের কারণে কিন্তু তাদেরকে ঢাল হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে, এটা বাস্তব কথা। এবং আমরা কিন্তু এটাও জানি যে এই বিশ্বের যা কিছু, সকল কিছু কিন্তু নারীদের অবদান আছে। অর্ধেক গড়ি আছে নর, অর্ধেক তার নারী, এরকম কিন্তু বাস্তব কথা। আপনি এক পক্ষকে একেবারে ঘরবন্দি করবেন, ঘরবন্দি করে আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন, সেটা সম্ভবই না। তারপরে তিনি লিখছেন, আর সব কিছু যখন ঠিক হয়, নারী তখন হয়ে যায় ট্রলের বস্তু। প্রথম লাইনে, অস্থির সময় নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না, আর সব কিছু যখন ঠিক হয় তখন নারী হয়ে যায় ট্রলের বস্তু। 52% মানুষকে পেছনে ফেলে যদি কেউ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, সেটি সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। এই যে এইখানে একটু ভিন্ন দিকে ধাপিত হওয়ার তার এই বক্তব্য তথ্যটি একটা সম্ভাবনা কিন্তু আছে। যখন 52% মানুষকে পেছনে ফেলে, এখানে কিন্তু বাদ দিয়ে এই কথাটা নয়, পেছনে ফেলে,
যে আপনি যখন একটা কি বলে যে একটা অস্থির সময় তখন তাদেরকে সামনে নিয়ে আসেন, আপনি দেখবেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার নারীর সংখ্যা যদি আপনি দেখতে চান 50 থেকে 51% নারী মোট জনসংখ্যার। তাহলে এখানে কিন্তু এই যে নারীর যে অংশগ্রহণ, এই নারীর অংশগ্রহণের বিষয়টা কিন্তু এখানে তিনি যেহেতু নারীদের নিয়ে আলোচনা করতেছেন এটা হতে পারে, কিন্তু ওই বক্তব্যের মাঝে তিনি এই কথাটা কিন্তু বলছেন যে আর একটি কথা মাননীয় স্পিকার, আর একটি কথা, আমরা কিন্তু এটাও জানি যে এই বাংলাদেশে বর্তমান সময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হইতেছে। হ্যাঁ, বাটপাড়ার নষ্ট বিভিন্ন কিছু স্বপ্ন দেখাইতেন, যাক সেটা অতীত হয়ে গেছে, সেটা নিয়ে নতুনভাবে আর বলতে কিছু চাই না। কিন্তু বর্তমান সময়ে যারা শাসনে আছেন তারা তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইতেছেন। এই নতুন বাংলাদেশের স্বপ্ন কিভাবে দেখাইতেছেন? অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে বাদ রেখে, বাইরে রেখে, জোরপূর্বক বাইরে রেখে, আপনি যদি আওয়ামী লীগ সহ 14 দলকে ধরেন তাহলে কিন্তু বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে জনগোষ্ঠীকে তারা প্রতিনিধিত্ব করেন। তাদেরকে বাইরে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা উচিত না, এবং নতুন বাংলাদেশ গঠন করা যে স্বপ্ন দেখানো হইতেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা আদৌ সম্ভব না। আপনি এই বক্তব্যটা দুই দিকে নিতে পারেন। নারীদেরকে বাদ রেখে আপনি যদি ফুল নারী যে পার্সেন্ট 50 থেকে 52% সেটাও যদি ধরেন সম্ভব না। আবার যদি ধরেন যে হ্যাঁ, নারীদেরকে অংশগ্রহণ তো আছে, সংসদে তো তিনি কথা বলতেছেন, তিনিও একজন নারী, এভাবে হ্যাঁ ঠিক আছে, তাইলে কিন্তু অলরেডি আরও মানে 50% মানুষকে বাইরে রাখা হয়েছে। এখানে একটু জটিলতা আছে। আপনি যেভাবেই বলেন না কেন, এটা বাস্তব কথা যে 50 থেকে 52% মানুষকে আপনি যদি বাইরে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখান, নতুন বাংলাদেশ গড়তে চেষ্টা করেন, সেইটা চেষ্টাটাও যেমন বৃথা হবে এবং স্বপ্নটা দেখাও বৃথা, এবং এটা সম্ভবই না। তারপরে আরও কয়েকটা কথা তিনি বলছেন। রুমিন বলেন, এই লড়াইটা কেবল একটি সরকার পরিবর্তনের লড়াই ছিল না। এই জুলাই আগস্টের আন্দোলনের লড়াইটা কিন্তু একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না। এটি একটি নতুন বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ গঠন করার স্বপ্ন নিয়ে এই গণঅভ্যুত্থান হয়েছিল। এইখানে কিন্তু আর একটা ইঙ্গিত আছে যে সকলকে নিয়ে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থান হয়েছিল। হ্যাঁ, যারা অপরাধী তাদেরকে দূরে রাখুন, তাদেরকে বিচার করুন, কিন্তু সবারই অংশগ্রহণ থাকবে। আপনি নারীদেরকেও বাইরে রাখবেন, পিছনে ফেলে দিবেন, আবার অপরদিকে রাজনৈতিক ময়দানেও আপনি অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীকে বাইরে রাখবেন। এইভাবে কিন্তু আপনার একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যেটা দেখতেছেন সেই স্বপ্নকে সাধুবাদ জানায়, কিন্তু এটা বাস্তবায়ন হবে না, এই বিষয়টা তিনি মনে করিয়ে দিচ্ছেন। আমরা স্বপ্ন দেখেছিলাম ধর্ম, বর্ণ বা লৈঙ্গিক পরিচয়ে ভিত্তিতে কাউকে অপর বা আদার করে দেওয়া যাবে না, কিন্তু বর্তমান সময়ে তো এগুলো আমরা দেখছি। ডক্টর ইউনূসের শাসন আমলে ধর্মের বিষয়ে আমরা দেখছি বিভিন্ন মত যারা পোষণ করেন, এবং যারা বর্ণ, এখানেও তাই হয়েছে, বৈষম্য হয়েছে, লৈঙ্গিক বিষয় তাই হয়েছে, নারীদেরকে কিভাবে এক করা হয়েছে। এবং একটা রাজনৈতিক দল যারা বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসেন, তারা তো এটা স্পষ্টভাবেই বলেন যে তাদের রাজনীতিতে এই জীবনে কোনোভাবেই সম্ভব না নারী প্রধানমন্ত্রী হওয়া, মানে নারীর নেতৃত্ব তাদের রাজনৈতিক আদর্শের মধ্যে নাই। এখন এই বিষয়গুলো বিচার বিবেচনা করলে জনাবা রুমিন ফারহানা তিনি যে কথাটা বলছেন একেবারে যৌক্তিক কথা। আপনি যদি রাজনৈতিকভাবে ধরেন যে রাজনৈতিকভাবে অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে সম্ভব না, এটাও আপনি যদি নারী সমাজকে ধরেন তাও আপনি যেভাবেই বলেন না কেন বাস্তব এবং যৌক্তিকতায় ভরা। সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।